জুলাইখাকে 7টা তালা দিয়া 7টা দরজার মধ্যে বন্দী করে দিয়ে জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে জিনা করাবে। আল্লাহ কুরআন বলছে সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, লাউলা আররা বুরহান রাব্বিহ। সেদিন যদি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একটা দলিল না দেখতেন, বুরহান না দেখতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালাম সেদিন ওই জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেতেন। আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফের মধ্যে 24 নম্বরে একটা দলিল দেখেছেন, একটা প্রমাণ দেখেছেন, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম সেদিন জুলাইখার প্রেমে আকৃষ্ট হন নাই। দলিলটা কি? বিশ্ববিখ্যাত তাফসীরুল কুরআনিল আযীম এসেছে, যেটা আলিয়া মাদ্রাসাতে পড়ায়, কওমি মাদ্রাসাতে পড়ায়। এমনকি বিশ্ববিখ্যাত 1 নম্বর তাফসীরে তবারি শরীফ এসেছে, এবং আলিয়া কওমিতে পড়ায় তাফসীরে জালালাইন শরীফে এই আয়াতের তাফসীর এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তাকে ডাক দিল, আমার প্রতি আকৃষ্ট হও, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওয়া মুসিলা লাহু ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই 7টা তালার মধ্যে, 7টা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে মুখের মধ্যে আঙ্গুলি দিয়া কামড়ায় ধরে বলতেছে, বাবা ইউসুফ, তুমি কিন্তু এটা করতে পারো না, তুমি আল্লাহর নবী। তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে সেখানে দেখলে আমার প্রশ্ন হলো, কোথায় কেনান আর কোথায় মিশর? যারা মনে করছেন যে আল্লাহর ওলিদের কারামত বলে বলে মানুষের ঈমান নষ্ট করছি, খেয়াল করেন কোথায় মিশর আর কোথায় কেনান। কেনানে ইউসুফ আলাইহিস সালামের বাবা আছেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনার তদানীন্তন সময়ে 2টি চোখ অন্ধ হয়ে গেছিল। 7টা তালার মধ্যে, 7টা দরজার মধ্যে জুলাইখা তাকে আটকায় রাখলো কয়েক হাজার মাইল দূরে। এরপরে 7টা দরজার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নজর করে দেখলেন 7টা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে বাধা দিচ্ছে, বাবা তুমি কিন্তু নবী, তুমি কাজ করতে পারো না। আমার প্রশ্ন হলো, কেনান থেকে যদি মিশরে ইয়াকুব আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামকে, যেটা আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করছেন, তার তাফসীর এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম যদি কেনান থেকে মিশরে যে তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে রূহানি সাহায্য করতে পারে, আমার দয়ান নবী উম্মতকে সাহায্য করতে পারে কি পারে না? নবুয়তের পাওয়ারে নবীরা যদি পারে, বেলায়েতের পাওয়ারে আল্লাহর ওলিরা পারে কি পারে না? তাদের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন সূরা কোরআন কারীমের পরে সবচেয়ে প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ সহিহ বুখারী শরীফে 963 পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক বলছেন, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা, কুনতু ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। দুনিয়ার মানুষ, আমার ওলিদেরকে ভয় করো, সাবধান, তাদের সাথে বেয়াদবি করো না, তাদের সাথে দুশমনি করলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আমার ওলিদের আমি হাত হয়ে যাই যে হাত দিয়ে এসে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে এসে চলে, আমি তার চোখ হয়ে যাই যে তোর চোখ দিয়ে এসে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে এসে শোনে। এবার আমি শুনতে চাই যে খাজা এনায়েত পুরীর কদম হাত, আল্লাহ কুদরতি কদম হাত হয়ে যায় ওই খাজা এনায়েতপুর দরবার থেকে সমুদ্রের পৃষ্ঠ থেকে মুরিদানদেরকে বাঁচাতে পারে কি পারে না? তিনি ইহকালে আল্লাহর ক্ষমতা বলে বাঁচিয়েছেন, হাসরের ময়দানে আমরা তার কদম ধরে নবীজির শাফাআত পেয়ে আমরা আল্লাহর দয়া চাই। আল্লাহ পাক যেন সেই সুযোগ, সেই দয়া আমাদেরকে করেন, আমাদের সিনাটাকে যেন আল্লাহ পাক মারিফতের নূর দিয়া পরিপূর্ণ করেন। ভিক্ষা চাওয়ার জন্য আমরা কদমে এসেছি, আমরা যেন এক বিন্দু ভিক্ষা পেয়ে আমাদের জীবনকে ধন্য করে, আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে এই দরবার থেকে আদরের সঙ্গে যেতে পারি, বেঁচে থাকলে বারবার আসতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।